হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের চটজলদি তৈরি হয়ে যায় ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সেরকমই একটা ফুলকপির রেসিপি শেয়ার করছি। এর জন্য ওভেনে প্যান বসিয়ে প্যানের মধ্যে বেশি করে জল দিয়ে জলটা হালকা গরম হয়ে গেলে এতে লবণ দিয়ে দেবো সামান্য একটু। লবণটা ভালো মতো মিক্স করে দেবো। তারপর জলটা যখন ফুটে আসবে তখন ছোটো ছোটো করে কেটে রাখা ভালো করে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো অ্যাড করে দেবো। এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে, ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 3 চামচ মতো টমেটো কেচাপ, 2 চামচ ভিনিগার আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে যখন এরকমভাবে মিক্স হয়ে আসবে তখন এর মধ্যে যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ছিল সেই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো জল থেকে তুলে অ্যাড করে দেবো। এবারে খুব সুন্দরভাবে এই ফুলকপিগুলো এরকমভাবে কোট করে দিলাম। কোট করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবারে সব কিছুকে আবারও খুব সুন্দরভাবে মিক্স করে আমি এরকমভাবে 10 মিনিট মতো ম্যারিনেট হওয়ার জন্য ফুলকপিটাকে রেখে দিলাম। 10 মিনিট পর ওভেনে একটা প্যান বসিয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে এতে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই ফুলকপিগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, দেখুন দেখে কত লোভনীয় হয়েছে। তো এরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন ফুলকপিগুলো তুলে রাখবো। আপনারা এরকমভাবেও ফুলকপিগুলো সস দিয়ে খেতে পারেন বা চা দিয়ে দারুণ লাগে খেতে। ওই প্যানের মধ্যেই যে তেল ছিল তার মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেওয়া। তো পেঁয়াজগুলো কেও একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দেবো আমি 1 চামচের একটু কম চিনি দিলে টেস্টটা ভালো আসবে। সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একটা দারুণ সস তৈরি হয়ে গেল। তো এই সসটাকে আমি এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম। সসটা দেওয়ার পরে আমি একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে হবে, মিক্স করতে হবে। নাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে খুব তাড়াতাড়ি এগুলো দলা পেকে যেতে পারে। তো এরকমভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আমি ফুলকপিগুলো ভেজে নেওয়া ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। তারপরে এরকমভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সসের মধ্যে ফুলকপিগুলোকে আমি মিক্স করে দিচ্ছি। তো এরকমভাবে খুব সুন্দর যখন ভাবে সসটা ফুলকপির মধ্যে কোট হয়ে যাবে তখন এর মধ্যে আরেকটু লবণ লাগতো, তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তিল। এবারে সব কিছুকে আবারও নাড়াচাড়া করে দিলাম। সব কিছু কিন্তু লো ফ্লেমেই করলাম। আর একটু শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে দিয়ে আমার কিন্তু তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফুলকপির একটা রেসিপি। তো এই ফুলকপির রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা চটজলদি তৈরি হয়ে যায়। যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। থ্যাংক ইউ সো মাচ।